আমরা জেলায় জেলায় প্রতিষ্ঠানের সামনে আমরা মানববন্ধন করব। তারপরে কি হবে এটা কিন্তু দেশের মানুষ বুঝতে পারবে না। এই জন্য মিডিয়ার মাধ্যমে সরকারের কর্তা ব্যক্তিদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা উড়ে এসে চলে আসি নাই, আমরা এই দেশের নাগরিক, আমাদের দাবি মানতেই হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে আজকে নরসিংদী জেলায় আমরা গত 29 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয়ভাবে যে আমরা 30 তারিখ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঐক্য পরিষদের সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক ভাইয়ের লক্ষ্যে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন, কারণ আপনাদের ছেলে মেয়েরা আমাদের স্কুলে পড়ে, আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার দায় দায়িত্ব আমরা গ্রহণ করে থাকি, আমরা সংযোজন ভাবে শিক্ষা দিয়ে থাকি। সাংবাদিক ভাইয়েরা আমরা আপনারা আমাদের সবাই আমাদের সম্মান করে, সেই সম্মানটুক যাতে আমাদের বজায় থাকে সেই দিক সবাই আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাব, তারপরে এবং সুশৃঙ্খল ভাবে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে যাব। এখন আস্তে আস্তে বিরতি মানববন্ধন আমি সংক্ষিপ্ত ভাবে চলে আসছি। আমি রায়পুরা থানার লোক, আমার রায়পুরাতে 200 কিন্ডারগার্টেন রয়েছে। আমরা রায়পুরা একাই 100 নরসিংদীকে আমরা অচল করে দিব যদি আমাদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ না করে। আমরা রায়পুরাতে যে 200 কিন্ডারগার্টেন রয়েছি, রায়পুরা একাই 100 নরসিংদীকে অচল করে দেওয়ার জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে সতর্ক করে বলতে চাই, উনি একজন মাতামুরা উপদেষ্টা, ওনাকে আমি আবারও সতর্ক করতে চাই। আমাদের দাবি মেনার জন্য ওনাকে বিনীত অনুরোধ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনে নরসিংদী জেলার সকল উপজেলা থেকে আগত স্কুলের সকল শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠাতা এবং আমাদের এই প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বঞ্চিত করা হয় তাহলে কিভাবে আমরা আমাদের এই ছেলে মেয়েদের দিয়ে আগামী ভবিষ্যৎ শক্তিশালী বাংলাদেশ এবং বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে আমরা তুলে ধরবো? আজকে যদি এই শুরু থেকে যদি সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত, আমরা আশা করি এটা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে সকল বাচ্চারা যেন একসাথে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আপনারা ভদ্রতার সহিত করেন, অন্যথায় আমরা আপনাদেরকে বাধ্য করবো এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। সবাইকে এই অংশগ্রহণ আয়োজন করার জন্য এবং সবাই একসাথে আসার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মায়ের বুক খালি হয়েছে। আমরা আবার দেখেছি বাংলাদেশের ইতিহাসে সরকারের প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণ করা তার মৌলিক অধিকার সৃষ্টি না করা বলে সরকার যদি আমাদেরকে গুরুত্ব না দেয় তাহলে কিভাবে গুরুত্ব দিতে হবে? আমার সোনার বাংলায় প্রধানমন্ত্রী পরীক্ষায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন জনাব আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক নরসিংদী সদর কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সহযোগিতা করবেন। আমরা চাই আমার কোমলমতি শিশুরা যাতে বৈষম্যের শিকার না হয়, আপনারা সকলেই সহযোগিতা করবেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের ইলেকট্রনিক আমাদের কিন্ডারগার্টেন বাংলাদেশে বের করতে করতে একটা পর্যায়ে দেখবেন তার বাচ্চাকে
খাওয়ানোর জন্য সাইডে পড়ে শুক্ত হয়ে মারা যায়। আমাদের কিন্ডারগার্টেনের শিক্ষকরা এভাবেই তারা তাদের জীবনভর বিনা একেবারে তাদের জীবনটাই মাকড়সার মধ্যে দিয়ে তারা ছাত্রদের ভবিষ্যৎ করে দেয়। আমি নিজে দেখেছি কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা তারা আধুনিক স্মার্ট এবং পড়াশোনা করে আজকে। এবং আমার সামনে মাইকের সামনে রাস্তায় দাঁড়িয়ে আছেন প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ। 5 বছর 7 বছর পরে যদি সে বৃত্তিতে অংশগ্রহণ করতে না পারে